স্নান করে না তো মনে হয়। এইগুলো ব্লগে বলবি? ও সকালবেলায় উঠতে পারে না, আর সকালবেলায় যদি উঠলো তোর মাথা ব্যথা ধরে নেবে। কি করছিস ওখানে? হ্যালো মাই কিউট অ্যান্ড সুইট ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৃথা। হাই, আমি উজ্জ্বল। আমি এখন কুলেরপিটি মেলাতে এসেছি। তো মেলাটা খুবই ফাঁকা। যেদিন অনুষ্ঠান হয় সবাই পুজো দেয়, সেদিন আমি আসিনি, তার 3-4 দিন পর আমি এসেছি। এটা হলো আমাদের কুলিয়াপিটের মেলা ঘাটটা। এখানে উজ্জ্বল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। মন্দিরটা ঢুকে দেখলাম, মন্দিরটা বেশ সুন্দর। এর আগেও ঢুকেছি। এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি। ঘাটটাও বেশ ভালো, কিন্তু ঠান্ডাও মিনিমাম মোটামুটি আছে। ঠান্ডা আছে। পুরো অন্ধকার হয়ে গেছে। আমি আর একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করছিলাম, কিন্তু হলো না আর। তো যাই হোক, এখানে সব পুজো দিয়েছে, সব ঘাটের সামনে এই দেখো সব ফুল ফুল পড়ে আছে। আর ওই দিক দিয়ে একদম সোজা চলে গেলে আমাদের হাই রোডটা পড়ছে। কেমন লাগছে তোমার এই ঘাটের সামনে এসে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আর খুব শান্ত পরিবেশ। আর এখানটায় চৈতন্যদেবের স্নান করানো হয়েছিল একটা সময়, তো তাই জন্য সেখান থেকে এই ঘাটটা পবিত্র বলে মনে করা হয়, এবং আমিও মনে করি তাই। এক একজন এক এক রকম কথা বলে। আমার বাবা বলে যে শ্রী চৈতন্যদেব এখানে এসেছিল, এখানে এসে বিশ্রাম করেছিল একাদশীর সময়, যার জন্য এখানে মন্দির হয়েছিল। উজ্জ্বল বলছে এখানে স্নান করানো হয়েছিল। কোনটা যে কি সেটাই আমি আসলে জানি না। আচ্ছা, ইতিহাস বই ঘাটতে হবে তাই জন্য। হ্যাঁ, একদম ইতিহাস বই ঘাটে দেখতে হবে যে বাবা সত্যি কথা বলছে না উজ্জ্বল সত্যি কথা বলছে। আরে বিশ্রাম করলে তো স্নানও তো করবে। আমি কি ভুল বললাম নাকি? সবই করবে। আমাদের আজকে আসার কোনো সেরকম প্ল্যান ছিল না, বাট আজকে যেহেতু একটু ফ্রি ছিলাম ওই জন্য ওকে বললাম উজ্জ্বলকে যে চল কুলেরপিটি মেলায় দেখে আসি। আর যেদিন পুজো হয়েছিল সেদিন তো আসতে পারি। স্নান করে না তো মনে হয়। এইগুলো ব্লগে বলবি? একটু মায়া লাগলো না আমাকে দেখে? ঠিক আছে, বলবো না। এগুলো ব্লগে বলবে, একটু মায়া লাগলো না আমাকে দেখে? ও সকালবেলায় উঠতে পারে না, আর সকালবেলায় যদি উঠলো তোর মাথা ব্যথা ধরে নেবে, তাই জন্য ও সকালবেলায় কুলিয়াপিঠে মেলা বলো, কোনো জায়গায় বলো, কোনো জায়গায়ও যাবে না। সকালবেলা কি করবে এসে? সবাই মেলা ঘুরতে আসে বিকেল বেলা। আরে স্নান করে সেদিনকে দেখবি সবাই সকালবেলায় এসে। ওরা পুজো দেবে বলে করবে, আমি তো তুইও পুজো দে, তুইও পুজো দে। আমি কেন বিনা কারণে দিতে যাবো? আর কি বলবো? তুই দে। আমি তো দেবো। তোকে কে বারণ করেছে? তুই তুই কেন দিসনি? তুই আসিসনি তাই। ইস, এখানে খুব মশা, প্রচন্ড মশা। একটু মেলা দেখি, ফাঁকা ফাঁকা বেশ ভালোই দেখা যাবে। চল আমরা মেলা দেখি। দেখলে আমার কথাটা নিজে স্বীকার করলো। হ্যাঁ, ঠান্ডা। কি করছিস ওখানে?
মাথায় যেটা পূর্ণ হবে সেটা না। আরো যাবতীয় সবকিছু ফেলে রেখেছে, সেটা মনে ঠান্ডা লাগে। तेरा नशा नशा तेरी अखां विचों आवे मैनू मैं वेखिया बड़ा आयो लखां विचों आवे मैनू मैं वेखिया बड़ा आयो लखां विचों आवे मैनू दिल दे नेड़े होवे तू मेरे। আমাদের মেলা দেখা শেষ হয়ে গেছে। মন্দিরটার এই সরু করে রাস্তা দিয়ে যা মেলা বসেছে, আর আমাদের মেলা সেরকম দেখার কিছু নেই। এবার ধীরে ধীরে বাড়ির দিকে যাই। দিকে যে মেলাটা লাইন দিয়ে বসেছে সেই মেলাতে টুল, তারপর কড়াই, লোহার সব জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। খুবই ছোট্ট ব্লগ করেছি আজকে। হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। গুড নাইট অ্যান্ড টাটা। টাটা।